আমি এদিকে নদীটার কাছে চলে এসেছিলাম, আর এই নদীটার এটা লোকেশনটা এটা ভুল। সামনে যে গ্রামটা পড়ে, গ্রামটাতে কাউকে জিজ্ঞাসা করতে হবে। নীলকুঠির ব্যাপারে যদি বলতে চাই আমি তোমাদেরকে, তাহলে হিস্ট্রি অনেক বড় আছে। এই জায়গাটাকে অনেকজন আবার ভৌতিকও বলে, ভূতের ঘর যাকে বলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি আমি করণদিঘি ব্লকের সাবধান নামক একটি গ্রামে, যেখানে নীল চাষ হতো এক সময়। এখন তেমন কোনো কিছু নাই, কিন্তু সেই জিনিসগুলো আমি দেখাবো। নীল চাষের সম্বন্ধে তোমাদেরকে আমি বলবো, সেখানে কিভাবে কেমন কি হতো সব কিছু এক্সপ্লোর করে সেখানে আমি দেখাবো। আর বর্তমানে আমি আছি রূপবাহার বাইপাসে। তো এই বাইপাস দিয়ে আমি এখন যাচ্ছি, এখান দিয়ে ডাইরেক্ট সাবধান গ্রামে আমরা গিয়ে উঠবো। তারপরে দেখি আরো কি হচ্ছে। ডাইরেকশন তোমাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি, কোথায় কোথায় ঘুরতে হবে সেই জায়গাগুলো আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। চলো গাইস, যাওয়া যাক। বর্তমানে আমি আছি বোতলবাড়ি থেকে আমাদেরকে যেতে হবে ডান দিকে। দেখতে পাচ্ছ জায়গাটা, এই জায়গাটা থেকে আমাদের ডান দিকের রাস্তাটা দিয়ে সোজাসুজি চলে যেতে হবে। সোজাসুজি যেতে হবে, কোনো দিকে ঘোরাঘুরি করতে হবে না। আর সব থেকে সুবিধা হবে যে আমি তোমাদেরকে গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব, তাহলে তোমরা ডাইরেক্টলি যেতে পারবে। বর্তমানে আমি আছি এখন সাবধান গ্রামে। আর সাবধান গ্রাম থেকে এখান থেকে আমার নীলকুঠি মোটামুটি মাত্র 1 কিলোমিটার দূরে। তার জন্য ভাবলাম যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে একটু বলে দিই। রাস্তাঘাট মোটামুটি ভালোই, কিন্তু আমি যেদিক দিয়ে আসলাম একটু খারাপ ছিল, রাস্তাটা যথেষ্ট খারাপ ছিল, শুধু একটু না। কি করবো, একটু ভিডিও বানানোর জন্য এইটুকু করতে হচ্ছে। আমি জানি না জায়গাটা কেমন না কেমন হবে, এখন ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে বলছি। আমি এদিকে নদীটার কাছে চলে এসেছিলাম, আর এই নদীটার এটা লোকেশনটা এটা ভুল। সামনে যে গ্রামটা পড়ে, গ্রামটাতে কাউকে জিজ্ঞাসা করতে হবে, তাহলেই হবে। আমি ভুল করেছিলাম, আমাকে আগে জিজ্ঞাসা করে আসতে হতো, তাহলে ভালো হতো। আবার ঘুরে যাচ্ছে এই গ্রামে। তো ফাইনালি তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন নীলকুঠি। দেখে নাও, কোনো কিছু নেই, এখন ধ্বংস বিস্তারে হয়ে গেছে। এটা একটা ছোটোখাটো পার্কের মতো। এটাই ছিল নীলকর সাহেবদের নীলকুঠি না, সরি গাইস, নীলকুঠি। নীল চাষ করা হতো এখানে। বিদেশি সাহেবগুলো যে ছিল, মোটামুটি 1830 থেকে 40 খ্রিস্টাব্দের মধ্যে এই খুঁটিটি তৈরি করা হয়, কুঠিটি। আর নীলকর সাহেবরা যে ছিল, এখানকার আশেপাশে যেগুলো লোকজন আছে, মানে যারা এখানকার বাসিন্দা ছিল, তাদের দ্বারা এগুলো চাষ করানো হতো অনেক জুলুম করে। তার বিনিময়ে তাদেরকে সেই কাজের বিনিময়ে অনেক টাকা পয়সা অনেক কম দিত, ঠিকমতো টাকা পয়সা দিত না। তো এখন এই জায়গাটাই এমনি পড়ে আছে জাস্ট। নীলকুঠির ব্যাপারে যদি বলতে চাই আমি তোমাদেরকে, তাহলে হিস্ট্রি অনেক বড় আছে। এই জায়গাটাকে অনেকজন আবার ভৌতিকও বলে, ভূতের ঘর যাকে বলে। বলে এমনি কথাটা, এটা কতটা সত্যি আমি জানি না, আমি নতুন আসলাম এখানে, আমি জানি না সেই জিনিসটা। কারণ অনেক লোকের মৃত্যুর পর বা এই জায়গাটার জন্য অনেক লোকেরই মৃত্যু হয়েছে, যেমন সাধারণ মানুষদেরই বেশি মৃত্যু হয়েছে। নীলকর সাহেবরা খুবই অত্যাচার করতো এখানকার যেগুলো বাসিন্দা ছিল তখনকার জামানায়, 1800 শতাব্দীর সময়ে। নীল চাষটা 1800 শতাব্দী থেকে 1900 শতাব্দীর মধ্যে আবার শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা আমার দেখার ইচ্ছে ছিল। দেখতে কোনো কিছু তেমন নাই, কিন্তু এখানকার হিস্ট্রি অনেক বড় আছে আর কি, সেটা তোমাদেরকে আমি শর্টকাটে বলে দিলাম। এইটুকু দেখার জন্য এত দূর থেকে আসলাম। তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দাও, অনেক দূর থেকে আসছি। তো এই জায়গাটার নাম হচ্ছে সাঁওতালপাড়া, আর গ্রামটিকে পুরো বলে আর কি নীলকুঠি বলে। এখন লোকজনকে তোমরা জিজ্ঞেস করে তারপরে এসো এখানে, এই গ্রামটিতে আসার পরে লোকজনকে বলো যে নীলকুঠিটা কোন দিকে, তাহলে ভালো করে তোমাদেরকে বলে দিবে। এখানে আমি কয়েকটা ফটো তুলে নিই নীলকুঠির, তারপরে বার হবো। এই জায়গাটাই হলো তুত ফার্ম। এটা হয়তো তোমরা লোকেশনে পেয়ে যাবে না, এটাও আমি নিচে কমেন্টে অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব লিঙ্কটা, এই জায়গাটার লোকেশনটা। তো এই জায়গাটা একটু ভৌতিক টাইপের। এটা হচ্ছে তুত ফার্ম, করণদিঘির তুত ফার্ম। অনেক বছর আগে এটা বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঘর জানালা দরজা সব ভেঙে চুরমার হয়ে গেছে।
জায়গাটা একটু অলৌকিক ভৌতিক টাইপের। এগুলো সব কোয়ার্টার ছিল। তুত ফার্ম মানে এখানে হাতের কাজ করা হতো, যেমন শাড়ি তৈরি করা, কাপড় তৈরি করা, এইসব জিনিস তৈরি করা হতো। অনেক বছর আগে এটা বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভেতরে এখনো মেশিন টেশিন করে লাগানো আছে। মনে হচ্ছে এটা এখনো সরকারের অধীনে আছে। এখন আমি যাব করণ দিঘিতে, করণ দিঘিতে। সেই দিঘিটাতে না গেলে আবার এখানে আসাটাই বেকার হয়ে যাবে। ভাবলাম তো একবার ওই পুকুরটা থেকে ঘুরে আসি, দেখি কোন দিকে আছে। চলো যাওয়া যাক। করণদিঘি পুকুরে প্রত্যেক বছর করে একটি করে মেলা হয়, মানে বছরে একটি মেলা হয় আর কি, প্রত্যেক বছরই হয়। আর এখন এটাকে পার্কে পরিণত করে দেওয়ার চেষ্টা করছে। চারিদিকে তোমরা জিনিসগুলো দেখলেই বুঝতে পারবা যে হ্যাঁ সত্যি এটা পার্কে পরিণত করছে এখন। আগে শুধু একটা পুকুর ছিল জাস্ট, আর এখন সেই পুকুরটি এখন পার্কে পরিণত হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে একটা ছোট ঠেলা, মানে এমনি মাঝে মাঝেই দোকান টোকান বসে, ছোটোখাটো দোকানগুলো বসে এমনি সব সময়। আর বিশেষ করে মেলার সময় খুবই ভিড় হয় জায়গাটায়। আর কাপল নিয়ে আসার জন্য এটা একটা ছোটোখাটো পার্কের মতো তৈরি করছে। এখনও পরিপূর্ণভাবে ঠিকঠাক করে হয়নি। দেখতে পাচ্ছি কেমন রং বেরং করে মানে ডেকোরেট করেছে খুব সুন্দরভাবে আর কি, চারিদিকে ভালোভাবে। তারপরে নিচে আছে পুকুরটা, আর সামনে আরেকটা জায়গা আছে যেখানে আই লাভ করণদিঘি লেখা আছে, মানে একটা বড় করে সাইনবোর্ডের মতো লেখা আছে ওই জায়গাটাতে, আই লাভ করণদিঘি। তো সেই জায়গাটাতে আমরা এখন যাব। আর আশেপাশে দু একটা কাপালও দেখতে পেলাম, বা আশেপাশে আরও কয়েকজন লোক দেখতে পেলাম। ন্যাচারাল জায়গাটা, প্রকৃতিক ভালো আর কি দেখতে জায়গাটা। আর তোমাদেরকে আমি সবগুলো জায়গার লিঙ্ক, যেমন তুত ফার্ম আছে, করণদিঘি পুকুরটা আছে, আর নীলকুঠি যেটাতে আমরা প্রথমে গিয়েছিলাম, এই তিনটা জিনিসের লোকেশন আমি পরপর করে দিয়ে দিব। তোমরা যদি যেতে চাও বা দেখতে চাও তাহলে সেই লোকেশন দেখেই যেও, নাহলে আবার ভুলও হয়ে যেতে পারে তোমাদের। তো এই দেখো আমার সামনে এখন আছে করণদিঘি পুকুর। আর এখানে যেখানে বলেছিলাম একটা সাইনবোর্ডের মতো লেখা আছে, দেখতে পাচ্ছ আমার সামনে এখানে লেখা আছে আই লাভ করণদিঘি। দেখতে পাচ্ছ, দেখতে খুব ভালো লাগছে আর কি। এখানে অনেকজন ছবি টবি তুলছে। আবার আমি ভাবলাম আমিও দু একটা ছবি তুলি, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, ভিডিওটি শেষ করার সময় চলে এসেছে। ভিডিওটি এখান থেকেই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। পরে ভিডিওতে দেখা আছে, ততক্ষণ ভালো থাকে সবাই গাইস, বাই বাই। আমি আছি এখন টুঙ্গি দিঘিতে। ঠিক আছে, যাওয়া যাক বাড়িতে।